ভোটের মাধ্যমে একটি দেশের জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করে থাকে রাষ্ট্র পরিচালনার জন্য। যে দেশ যত বেশি উন্নত, সেসব দেশের নির্বাচন ব্যবস্থাও তত বেশি উন্নত। তৃতীয় বিশ্বের দেশগুলোতে নির্বাচন অনুষ্ঠান বিভিন্ন রকম চ্যালেঞ্জের মধ্য দিয়ে যায়। আইন শৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি নির্বাচন নিরপেক্ষ হচ্ছে কিনা তা দেখার জন্য পর্যবেক্ষক প্রেরণ করে বিভিন্ন দেশ। তারা স্বীকৃতি দিলে সেই নির্বাচন গ্রহণযোগ্যতা পায়। নির্বাচনে পর্যবেক্ষকরা দেখেন ভোটাররা স্বাধীনভাবে ভোট দিতে পারছে কিনা, ভোটকেন্দ্রে সহিংসতা বা ভয়ভীতি আছে কিনা, এমনকি প্রশাসনের ভূমিকাও নিরপেক্ষ থাকে কিনা। পর্যবেক্ষণ শেষে তাদের তৈরি করা প্রতিবেদন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য দলিল হয়ে ওঠে। বাংলাদেশের প্রতি নির্বাচনের সময় বিভিন্ন রাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি হিসেবে আসেন বিদেশি পর্যবেক্ষকরা। তাদের কাজ নির্বাচনের পরিবেশ সরেজমিনে পর্যবেক্ষণ করা এবং একটি স্বাধীন ও নিরপেক্ষ মূল্যায়ন তুলে ধরা। উন্নত দেশের গণতন্ত্র দীর্ঘদিন ধরে প্রাতিষ্ঠানিকভাবে শক্তিশালী হওয়ায় নির্বাচন নিয়ে অনাস্থা থাকে না। পক্ষান্তরে বাংলাদেশের মতো দেশে বরাবরই ওঠে অনিয়ম, সহিংসতা, প্রশাসনিক পক্ষপাত ও বিরোধী দলের ওপর দমনপীড়নের অভিযোগ। এই প্রেক্ষাপটে বিদেশি পর্যবেক্ষকরা অনেকটাই আস্থার জায়গা হয়ে ওঠেন, বিশেষ করে আন্তর্জাতিক সম্পর্কের দৃষ্টিকোণ থেকে। আগামী বছরের শুরুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। শুধুমাত্র দেশের জনগণ কিংবা রাজনৈতিক দলগুলো নয়, এই নির্বাচন ঘিরে উৎসুক দৃষ্টি রাখছে বিশ্বের অনেক রাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থা। তবে বিগত কয়েকটি জাতীয় নির্বাচনে এই পর্যবেক্ষকদের নিয়েই শুরু হয় বিতর্ক। বিশেষ করে ২০২৪ সালের ৭ জানুয়ারির আওয়ামী লীগের একতরফা নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক পরিচয়ে যে কয়েকজনকে সামনে আনা হয়, পরবর্তীতে জানা যায় তারা কেউই সরকারিভাবে পাঠানো প্রতিনিধি নন, বরং এসেছেন ব্যক্তিগত উদ্যোগে। নতুন বাংলাদেশে আগামী নির্বাচনে জনগণের পাশাপাশি আন্তর্জাতিক মহলেও রয়েছে প্রত্যাশা একটি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন, যেখানে থাকবে না রাজনৈতিক প্রতিহিংসা, দমনপীড়ন কিংবা সহিংসতা। কারণ এই নির্বাচন শুধু ব্যালটের লড়াই নয়, রাজনৈতিক দলের লড়াই নয়, এটি বাংলাদেশের গণতন্ত্রের প্রতি আন্তর্জাতিক আস্থারও পরীক্ষা। মিনালা দিবা, বাংলাভিশন, ঢাকা।